দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। চলে এলাম বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের 188তম ফেসবুক লাইভে। আজকে আমরা একটি বিশেষ ফেসবুক লাইভ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে আমরা আজকে কোনো শিক্ষামূলক অনুষ্ঠান নয়, আজকে আমরা বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং জুলাই বিপ্লবের পর আমাদের ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী সরকারের পতনের পর দেশের বিভিন্ন ক্ষেত্রে একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থার জন্য আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে এবং দৃশ্যমান হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যর অবসান। আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসারও বিভিন্ন বৈষম্য রয়েছে। আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসার অনেকগুলো কাজ বাকি রয়েছে, যে কাজগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিপূর্বে দলীয় সরকারগুলো বিভিন্নভাবে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসাকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করেছেন এবং সরকারি পৃষ্ঠপোষকতা না পাওয়ার কারণে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসাকে জনমুখী এবং সাধারণ মানুষের কাছে সুযোগ সুবিধা ভোগ করার জন্য আমরা তেমনটা ভূমিকা রাখতে সক্ষম হইনি। আমরা এই পরিবর্তিত পরিস্থিতিতে এই যে পরিবর্তন এসেছে, আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা সমাজেরও সেই পরিবর্তন প্রত্যাশা করছি। আর সেই পরিবর্তন এর জন্য বর্তমানে যারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তাদেরকে নিয়ে আজকের এই ফেসবুক লাইভ। আজকে আমাদের এই অনুষ্ঠানে যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে তাদের মধ্যে রয়েছেন আমাদের বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের সম্মানিত প্রধান উপদেষ্টা, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া স্যার। আমাদের সাথে সংযুক্ত হয়েছেন বৈষম্য বিরোধী হোমিও আন্দোলনের বাংলাদেশের প্রধান সমন্বয়ক মুন্সি ডাক্তার মোজাম্মেল হক স্যার। আজকে আমাদের এখানে বর্তমানে উপস্থিত রয়েছেন আমাদের এই বৈষম্য বিরোধী হোমিও আন্দোলন বাংলাদেশের সমন্বয়কদের মধ্যে গুরুত্বপূর্ণ একজন, তিনি হচ্ছেন আশরাফি। তিনি আজকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান শুরু করবেন। প্লিজ আশরাফি, আপনি কোরআন তেলাওয়াত দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله المولانا العظيم. السلام عليكم. ধন্যবাদ ডাক্তার জাহাঙ্গীর বিন আশরাফিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান শুরু করেছেন। এ পর্যায়ে আমি বিনীত অনুরোধ জানাবো
আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের সম্মানিত প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া স্যার আজকের এই ফেসবুক লাইভে এই নবগঠিত সংগঠনের উদ্বোধনী ঘোষণা করবেন। স্যার প্লিজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নবগঠিত বৈষম্য বিরোধী হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা অধিকার আন্দোলনের সূচনা লগ্নে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের জনক ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হানিম্যান। তাঁর আত্মার শান্তি কামনা করছি। আর আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ, দীর্ঘ 35-40 বছরের পুরাতন বন্ধু শ্রদ্ধেয় ডাক্তার মুন্সি মোজাম্মেল হক, এবং আমি স্ক্রিনে দেখতে পেয়েছি আমাদের বর্তমান সময়ের তুখোর হোমিওপ্যাথিক চিকিৎসক আন্দোলনের অগ্রসৈনিক চট্টগ্রামের ডাক্তার মোহাম্মদ হেলাল উদ্দিন। আমি দেখতে পেয়েছি ডাক্তার জাহাঙ্গীর বিন আশরাফি এবং ডাক্তার মোহাম্মদ নাজিম উদ্দিন। আজকের এই অনুষ্ঠান পরিচালনায় আছেন বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম BOHF এর সম্মানিত সভাপতি জনাব ডাক্তার মোহাম্মদ ইয়াকুব আলী সরকার। প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ স্যারকে। আপনি স্যার আজকের এই মহতী অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন। এ পর্যায়ে আমি বিনীত অনুরোধ জানাবো আজকের এই অনুষ্ঠানের বৈষম্য বিরোধী হোমিও আন্দোলন বাংলাদেশের সম্মানিত প্রধান সমন্বয়ক মুন্সি মোজাম্মেল হক স্যারকে। স্যার, আপনি আপনার এই সংগঠনের নাম এবং লক্ষ্য এবং উদ্দেশ্য আমাদের হোমিওপ্যাথিক সমাজের কাছে উপস্থাপন করবেন প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ অনলাইন হোমিও ফোরামের সম্মানিত প্রধান উপদেষ্টা বন্ধুবার ডাক্তার নজরুল ইসলাম ভাই, উপস্থাপক এবং সভাপতি এবং সঞ্চালক ডাক্তার ইয়াকুব আলী সরকার, আজকের এই বৈষম্য বিরোধী হোমিও আন্দোলন বাংলাদেশ নামের সংগঠনের উদ্বোধনী যে প্রোগ্রাম, যে অনুষ্ঠান বাংলাদেশ হোমিওপ্যাথিক অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের মাধ্যমে আমাদের এই সুযোগ করে দেওয়া, উপস্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য আমি প্রধান উপদেষ্টা এবং সভাপতি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে আমি স্মরণ করছি হোমিও চিকিৎসা বিজ্ঞানের জনক ডাক্তার স্যামুয়েল হানিম্যান। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। আত্মার মাগফিরাত করছি ভাষা আন্দোলন থেকে, ভাষা আন্দোলন, স্বাধীনতা আন্দোলন এবং সর্বশেষ জুলাই 24-এ ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের যেসব সেনানী আত্মত্যাগে আজকে আমরা এই একটা মুক্ত পরিবেশ
লাভ করেছি সেই সকল শহীদ জানের আত্মার মাগফিরাত কামনা করছি। সাথে সাথে সকল আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করছি। বাংলাদেশের স্বাস্থ্যসেবা বলতে যা বোঝায় মূলত অ্যালোপ্যাথি চিকিৎসা ব্যবস্থাকে বোঝায়। তবে 1965 সালে তৎকালীন পাকিস্তান সরকার দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড পুনর্গঠন করা, পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া প্রতিষ্ঠিত দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় সরকারি হোমিওপ্যাথিক প্রকল্প, ঢাকায় সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ডিগ্রি পর্যায়ে এবং 100 বেডের হসপিটাল, একটি রিসার্চ সেন্টার এবং 4টি বিভাগে 4টি সরকারি হোমিওপ্যাথিক ডিপ্লোমা কলেজ প্রতিষ্ঠার যে প্রকল্প, সেই প্রকল্প টেকনিক্যাল অনুমোদন করায় মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। তো আজকে আমাদের দীর্ঘ 17টি বছর দলীয় সরকার একচ্ছত্র আধিপত্যের কারণে অন্যান্য সেক্টরের মতো হোমিও সেক্টরও ক্ষতিগ্রস্ত হয়েছে, হোমিও সেক্টরে অগ্রযাত্রা বাধাগ্রস্ত হয়েছে। আমরা মুক্ত মনে মুক্তভাবে আমাদের মত প্রকাশ বা কার্যক্রম পরিচালনা করতে ব্যর্থ হয়েছি, যার জন্য হোমিও সমাজ কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। এই জুলাই বিপ্লবের পর গঠিত সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে গঠিত বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনের বিনির্মাণের অন্তর্বর্তী সরকার এবং সমন্বয়কদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং তাদের সফলতা কামনা করছি। সবচেয়ে স্বাস্থ্য খাতে সবচেয়ে বৈষম্যের শিকার হোমিও চিকিৎসা বিজ্ঞান। এই হোমিও চিকিৎসা খাতকে এগিয়ে বৈষম্য মুক্ত করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে চলেছে দীর্ঘদিন ধরে, বিগত স্বৈরাচারী সরকার বা তাদের নিয়োজিত প্রশাসক, চেয়ারম্যান বা বোর্ড সদস্য বা অন্যান্যদের দ্বারা নিয়ন্ত্রিত এবং দুর্নীতিগ্রস্ত একটি কাঠামো বিরুদ্ধে যারা ন্যায়ের এবং হোমিওপ্যাথির ন্যায্য অধিকার আদায়ে সংগ্রামে লাগাতার ভাবে কাজ করেছেন, তাদেরকে নিয়ে আমরা একটি নতুন প্ল্যাটফর্ম দাঁড় করিয়ে যাতে অন্যান্য সেক্টরের মতো হোমিওপ্যাথি সংস্থাকে আমরা বৈষম্যমুক্ত করতে পারি এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে চিকিৎসা খাতকে জনগণের অর্থাৎ জনবান্ধব করতে পারি, সেই লক্ষ্যে আমরা গঠন করেছি নতুন একটি সাংগঠনিক কাঠামো, যার নাম বৈষম্য বিরোধী হোমিও আন্দোলন বাংলাদেশ। আমি আজকে এই অনুষ্ঠানে এই সংগঠনের নাম ঘোষণা করছি। সাথে সাথে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ব্যক্ত করছি। হোমিও চিকিৎসা শিক্ষা খাতের বৈষম্য দূরীকরণ নিয়ে আমাদের একমাত্র লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে আমরা এই পেশার সাথে জড়িত শিক্ষক, চিকিৎসক, ছাত্র সমাজ সবাইকে একতাবদ্ধ করে আমাদের হোমিও সমাজের ন্যায্য দাবি, ন্যায্য অধিকার আদায়ই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে সফল করার জন্য
আমরা আমাদের অনেক সমস্যাগুলোকে আমরা একটু সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করতে চাই, যে দাবিগুলা পূরণ করলে হোমিও চিকিৎসা শিক্ষা খাতকে আমরা আধুনিকীকরণ এবং সময়ের চাহিদা উপযোগী করতে পারবো এবং আত্মমানবতার সেবায় হোমিও চিকিৎসাকে সরকারি খাতে সম্পৃক্ত করতে পারবো। সে লক্ষ্যে আমরা কিছু সুনির্দিষ্ট দাবি উপস্থাপন করছি। প্রথম, অবিলম্বে হোমিও বিএসএমএস এবং ডিএসএমএস ডাক্তারদের মধ্যে যোগ্য, সৎ এবং নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে একটি কাউন্সিলের উভয় পরিষদ গঠন করা। হোমিও কাউন্সিল এবং বিগত হোমিওপ্যাথিক বোর্ড কর্তৃক স্বীকৃত হোমিওপ্যাথিক ডিএসএমএস কলেজগুলা দুর্নীতিমুক্ত এবং ছাত্রছাত্রীদের অভিন্ন ফিস নির্ধারণের চেষ্টা করা। ডিএসএমএস ৬৭টি কলেজে ডিএসএমএস 4 বছর মেয়াদী 6 মাস ইন্টার্নি সহ ডিএসএমএস কোর্স করানো হয়। জন্মলগ্ন থেকেই এই ডিগ্রি কোর্সের সাথে সাথে ডিএসএমএস পাস উত্তীর্ণরা যাতে বিএসএমএস ডিগ্রি নিতে পারে তার জন্য চতুর্থ এবং বর্ষে ডিএসএমএস ছাত্ররা ভর্তি হয়ে বিএসএমএস ডিগ্রি নিতে পারত। 16 সালের পরে আইনটি বাতিল করে প্রথম বর্ষে ভর্তির যে কালো আইনটি জারি হয়েছে, আমরা অবিলম্বে এই আইনটি রহিত করে পূর্বের ন্যায় 2 বছর একাডেমিক এবং 1 বছর ইন্টার্ন করে ডিএসএমএস কোর্সধারীরা বিএসএমএস কোর্স নেওয়ার সুযোগ পাক। সাথে সাথে বিএসএমএস ডিগ্রিধারীরা উচ্চতর ডিগ্রি, এমফিল, এমডি, পিএইচডি বিভিন্ন ডিগ্রি অর্জনের সুযোগ পাক। এটা আমাদের লক্ষ্য। সমস্ত স্বাস্থ্যসেবা সরকারি বেসরকারি সকল পর্যায়ে, সামরিক বেসামরিক সকল পর্যায়ে অ্যালোপ্যাথিক চিকিৎসকরা চিকিৎসা সেবা দিয়ে আসছে। সরকারিভাবে সেই সুযোগ ওনারা পেয়েছেন। আমরা মাত্র একটি সরকারি হোমিওপ্যাথিক ডিগ্রি কলেজ পেয়েছি, সেখানে 50 বেডের হসপিটাল, যদিও এটা 100 বেডের হওয়ার কথা ছিল। এখন বিএসএমএস উত্তীর্ণ প্রতি বছর আমাদের 2টা কলেজে 150 ছেলে মেয়ে, তাদের থেকে মাত্র মেডিকেল অফিসারে একটি পদ, সরকারি হসপিটালে একটি মাত্র পদ, অথচ 50টি সিটের ইউনাইন আয়ুর্বেদের মেডিকেল অফিসারের পদ 2টি। এখানে আমরা দেখতে পাচ্ছি অল্টারনেটিভ মেডিসিন মেডিকেল কেয়ার এএমসিতে আমাদের হোমিওপ্যাথি ও বায়োকেমিক মিলায় যে হোমিওপ্যাথি, এখানে একটি মাত্র মেডিকেল অফিসারের পদ দেওয়া হয়েছে, ওদিকে 2টা দেওয়া হয়েছে আয়ুর্বেদ ইউনিয়নীদের। আমরা চাই এখানে অন্তত আমাদের যেহেতু 150 সিট আমাদেরও আনুপাতিক হারে আমাদের এখানে মেডিকেল অফিসারের পদ সংখ্যা বৃদ্ধি করা। সাথে সাথে ডিএসএমএস চিকিৎসকদের জন্য 2012 সালে সৃষ্ট যে সহকারী হোম মেডিকেল অফিসার 10ম গ্রেডে 90টি পদ সৃষ্টি করা আছে। এই যে 90টি পদে অবিলম্বে নিয়োগ সহকারী মেডিকেল অফিসার, সাথে সাথে সকল মেডিকেল অফিসার যে সমস্ত হসপিটালে নিয়োগ পদ সৃষ্টি করা হয়েছে তার পাশাপাশি সহকারী হোমিও মেডিকেল অফিসারের পদটিও বর্ধিত করে অবিলম্বে নিয়োগের ব্যবস্থা করা। সরকারিভাবে হোমিও রিসার্চ সেন্টার প্রতিষ্ঠার অবিলম্বে যেন এটা কার্যকরী হয়, আমাদের এটাও দাবি রয়ে গেল। হোমিওপ্যাথিক ডিগ্রি এবং ডিপ্লোমা ডাক্তারদের রেজিস্ট্রেশন বাংলাদেশ হোমিও চিকিৎসা শিক্ষা কাউন্সিলের ওয়েবসাইটে অবিলম্বে প্রচার করার ব্যবস্থা করা, তাহলে ভুয়া চিকিৎসক আর প্রকৃত চিকিৎসক শনাক্ত করা সহজ হবে। আমরা অবিলম্বে এই কার্যক্রম হাতে নেওয়ার জন্য দাবি করছি। জিএসএমএস কোর্সের মান নির্ধারণ
আমাদের হোমিওপ্যাথিক বোর্ড ইতিপূর্বে ডিএসএমএস এর মান স্নাতক পর্যায়ে অনুমোদন দিয়ে মন্ত্রণালয়ে অনুমোদন চেয়ে পাঠিয়েছিলেন, কিন্তু অদ্যাবধি এটার কোনো সুরাহা হয় নাই। আমরা এর একটা সম্মানজনক সুরাহা প্রত্যাশা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হোমিও চিকিৎসা ইউনিটের মতো সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমরা হোমিও চিকিৎসা ইউনিট খোলার দাবি করছি। সম্প্রতি বুয়েটে একটি মেডিকেল অফিসারের পদ সৃষ্টি হয়েছে। আমরা সকল বিশ্ববিদ্যালয়ে হোমিওপ্যাথিক চিকিৎসা ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুরূপ স্টাফ প্যাটার্ন করে দাবি করছি। সরকারি খাত থেকে স্বীকৃত হোমিওপ্যাথিক কলেজগুলা, যেমন 67টা ডিপ্লোমা কলেজ আছে, এই শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং এদের হসপিটালের ব্যয় শতভাগ 2015 বেতন ভাত কাঠামো অনুযায়ী সবাইকে শতকরা শতভাগ বেতন ভাতার নিশ্চয়তা আমরা দাবি করছি। সিটি কর্পোরেশন, ইসলামী ফাউন্ডেশন সহ সকল সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে হোমিও চিকিৎসা ইউনিট বাস্তবায়নের দাবি করছি। ইতিমধ্যে ঢাকা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনে কিছু হোমিও চিকিৎসা ইউনিট আছে কিছু কিছু ওয়ার্ডে, এবং ইসলামী ফাউন্ডেশনে কেন্দ্রীয়ভাবে 2টি মেডিকেল অফিসারের পদ, এবং মিশন কেন্দ্রগুলোতে 23টি মিশন কেন্দ্রে হোমিও ডাক্তার এবং হোমিও কম্পাউন্ডারের পদ আছে। সেটা আমরা আপগ্রেড করে মেডিকেল অফিসার এবং সহকারী মেডিকেল অফিসার ইতিপূর্বে দাবি করেছি ইসলামী ফাউন্ডেশনের কাছে। এটা বাস্তবায়ন। স্বতন্ত্র হোমিও বিশ্ববিদ্যালয় এবং হাইকোর্টের সুপারিশের আলোকে আয়ুষ মন্ত্রণালয় আদলে আলাদা হোমিওপ্যাথি স্বতন্ত্র মন্ত্রণালয় আমরা দাবি করছি। আমি আশা করব বর্তমান কাউন্সিলের সম্মানিত চেয়ারম্যান মহোদয় এবং সম্মানিত স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় আমাদের দাবিগুলো অবিলম্বে বিবেচনা নেবেন। এই দাবিগুলো বাস্তবায়নের জন্য আমরা সাংগঠনিকভাবে কিছু কর্মসূচি হাতে নিয়েছি। প্রথমে আমরা স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় এর নিকট আমাদের দাবি দেওয়াগুলোর স্মারকলিপি পেশ করব, এবং আমাদের হোমিও চিকিৎসা শিক্ষা কাউন্সিলের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের কাছেও আমরা আমাদের স্মারকলিপি, দাবি দেওয়া সম্মিলিত স্মারকলিপি অবিলম্বে পেশ করব, এবং দ্রুত বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করব। এবং কাঙ্ক্ষিত সময়ের মধ্যে যদি আমাদের দাবি দেওয়াগুলি বাস্তবায়িত না হয়, তাহলে আমরা মানববন্ধন বা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের মতো কর্মসূচি ঘোষণা করব প্রয়োজনে। সাথে সাথে যুগগত আন্দোলন করার জন্য বাংলাদেশের বর্তমানে কার্যকরী যে সমস্ত হোমিওপ্যাথিক সংগঠন আছে, সবার সাথে মত বিনিময় করে এক প্ল্যাটফর্মে এসে হোমিওপ্যাথির অভিন্ন দাবি আদায়ের যুগগত আন্দোলন চালানোর প্রত্যয় ব্যক্ত করছি। দেখো ডাক্তার শাহরিয়ার ইরফান। আমি আমার ভাই নজরুল ইসলাম ভাই, আমি আমার বিভিন্ন লেখায় লিখেছি আমরা একসঙ্গে হোমিও চিকিৎসা শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত করার আন্দোলনে আমরা ডিএসএমএস এর পক্ষ থেকে নজরুল ইসলাম ভাই এবং তার সহযোগী সহযোদ্ধারা ডাইরেক্ট ডিগ্রি কোর্সের পক্ষ থেকে আন্দোলন সংগ্রাম করেছেন, এবং আমাদের সবার সম্মিলিত প্রয়াসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষার যে দ্বার উন্মোচিত হয়েছিল সেটা যেন আরো উত্তর বৃদ্ধি পায়,
এই এবং পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি যাতে অবিলম্বে আমাদের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আমরা সম্মিলিতভাবে করতে পারি। এইভাবে ডিএসএমএস বিএসএমএস ভেদাভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধভাবে পূর্বের ন্যায় আবার একাকার হয়ে আন্দোলন করি, সংগ্রাম করি, অভিন্ন লক্ষ্যে আমরা পৌঁছে যাই। এই কামনা রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বন্ধ করবো? নিচে ঠিক আছে, দেখো। হ্যাঁ, অন আছে, দাও। ওকে, হ্যাঁ, ওটা দাও, এটা ঢুকে অন দাও, এটা তো আগেরটাই দাও। কোথায় গেল? জি, সম্ভবত আমাদের প্রধান সমন্বয়ক স্যার মিউট হয়ে গেছেন নেটওয়ার্কের কারণে। এ পর্যায়ে ডাক্তার ইরফানকে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। স্যার কি আবার শুরু করবেন? স্যার প্লিজ শুরু করেন। আমি অফ করি নাই, আমি আপাতত আমার কথা শেষ করছি। আপনি পরে কিছু জানতে চাইলে আমি পরে আবার উত্তর দিব। ধন্যবাদ স্যার। আমি এ পর্যায়ে ডাক্তার ইরফানকে আমি কিছু বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ডাক্তার ইরফান। জি, কথা বলুন। ডাক্তার শাহরিয়ার ইরফান, কথা শুনতে পাচ্ছেন আমাকে? ডাক্তার ইরফান কি আমার কথা শুনতে পাচ্ছেন আমাকে? কথা বলছেন না কেন? আপনার মিউট করা আছে। আপনি আনমিউট করে নিন। দুঃখিত, আমরা আসলে নেটওয়ার্কের কারণে অনেক সমস্যায় পড়ে আছি। আমাদের শ্রদ্ধেয় নজরুল ইসলাম ভূঁইয়া স্যারকে বিনীত অনুরোধ জানাবো যে আজকের এই ফেসবুক লাইভে নবগঠিত বৈষম্য বিরোধী হোমিও আন্দোলন বাংলাদেশের সম্মানিত সমন্বয়ক সাহেব, তিনি যে উপস্থাপনা করেছেন, নাম প্রস্তাব করেছেন এবং তার লক্ষ্য উদ্দেশ্য উপস্থাপন করেছেন, আপনি স্যার সব শুনেছেন। এই প্রেক্ষিতে স্যার আপনার মতামত আমি দর্শকদের আমি শোনাতে চাচ্ছি। স্যার আপনি প্লিজ আপনি কিছু কথা বলবেন। আমি পরবর্তীতে আবার চলে যাব আমাদের প্রধান সমন্বয়কের কাছে। আর এর মধ্যে আমাদের এখানে স্টুডিওতে যারা সংযুক্ত হবেন, তারা যদি ভিডিও অডিও খোলা রেখে কথা না বলতে পারেন তাহলে আমাদেরকে কেউ ডিস্টার্ব করবেন না, বিনীত অনুরোধ রইল। আপনারা যখন স্টুডিওতে থাকবেন সকলেই অডিও ভিডিও খোলা রাখবেন। অডিও যদি কোনো সমস্যা হয় তাহলে অডিও বন্ধ রাখবেন, কিন্তু ভিডিওটা খোলা রাখবেন। আমাদের শ্রদ্ধেয় মুন্সি মোজাম্মেল হক স্যারকে বিনীত অনুরোধ জানাবো, আপনি যখন স্টুডিওতে থাকবেন ভিডিওটা খোলা রাখবেন, তা নইলে এই অনুষ্ঠানটা দেখতে সুন্দর দেখা যাচ্ছে এবং দর্শক সারি থেকে আপনাদের প্রতি একটা বিরূপ ধারণা করছেন। আমাদের নজরুল ইসলাম ভূঁইয়া স্যারকে বিনীত অনুরোধ জানাবো, স্যার আপনার বক্তব্য পেশ করুন। আলহামদুলিল্লাহ, আমাকে কিছু বলার জন্য আপনারা সুযোগ করে দিয়েছেন, এই জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দেশে যেই পট পরিবর্তন হয়েছে
হাজার হাজার প্রাণের বিনিময়ে এই পরিবর্তন হয়েছে। যারা শহীদ হয়েছেন, মৃত্যুবরণ করেছেন, জানি না আল্লাহ পাক তাদেরকে শহীদি মর্যাদা দান করবেন কিনা। তারপরেও মহান রাব্বুল আলামিনের নিকট আমি প্রার্থনা জানাবো তারা যাতে শহীদি মর্যাদা পান। আর যারা আহত হয়েছেন তাদের অতি দ্রুত তাদের সুস্থতা কামনা করছি। আর এই বাংলাদেশে যে সমস্ত বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আজকে যে আমরা আলোচনা করতে পারছি, বৈষম্য বিরোধী আলোচনা, এই আলোচনার কৃতিত্বের দাবিদার এই ছাত্র জনতার প্রত্যেকেই। তাদেরকেও আমার অন্তরের অন্তঃস্থল থেকেই বৃদ্ধ বয়সে তাদেরকে আমি আমার আন্তরিক ধন্যবাদ, ভালোবাসা সবকিছু জানাচ্ছি। তা আজকে এমন একটি সময় আপনারা উদ্যোগ নিয়েছেন, এটা অত্যন্ত সময় উপযোগী উদ্যোগ, সময় উপযোগী চিন্তাধারার ফসল। আমি গত 20-25 দিন আমি ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, এই সমস্ত গুগল, এই সমস্ত দেখতে গিয়ে আমি সবচেয়ে বেশি অ্যাক্টিভ ভূমিকায় দেখতে পেয়েছি কক্সবাজারের ডাক্তার হেলাল। আমি তাকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। তার সাথে সাথে আমি দেখতে পেয়েছি চট্টগ্রামের আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা আন্দোলনের নেতা ডাক্তার মোহাম্মদ লোক অ্যাক্টিভ দেখতে পেয়েছি। এবং আজকে এই প্রোগ্রামে আপনারা প্রধান সমন্বয়ক নেটওয়ার্কের সমস্যার কারণে আমাদের নজরুল ইসলাম ভূঁইয়া স্যার বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এ পর্যায়ে আমি বিনীত অনুরোধ জানাবো আমাদের সমন্বয়কদের পক্ষ থেকে কেউ আজকের এই অনুষ্ঠানের উপর আলোচনা করবেন। প্রথমে কে আলোচনা করবেন? আনমিউট করে নিন এবং কথা বলুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বৈষম্য বিরোধী হোমিও আন্দোলন বাংলাদেশ এই নবগঠিত কমিটির বাংলাদেশ অনলাইন ফোরামে এটা প্রকাশিত হচ্ছে, এই জন্য আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। জি আশরাফি, আপনি মনে হয় আমাদের মোজাম্মেল স্যার আমাদের সাথে সংযুক্ত হয়েছেন।
স্যারের কথা শুনবো। আমরা আগে শুনতে চাই স্যার আমাদেরকে প্রথমে আমাদের সমন্বয়কদের নামের তালিকা প্রকাশ করবেন প্লিজ। স্যার আপনি কি রেডি স্যার? না হলে আমরা আলোচনা শুনবো। আমার কথা কি শোনা যাচ্ছে? আপনার কথা শোনা যাচ্ছে, তবে আপনার ডিস্টার্ব হচ্ছে। আমি আমাদের মুন্সি মোজাম্মেল হক স্যারের কাছে আমাদের এই যে সংগঠনের যে আহ্বায়কদের তালিকা তিনি প্রকাশ করার কথা, তিনি সেটা প্রকাশ করার পরে আপনাদের আলোচনা শুনতে চেয়েছিলাম, কিন্তু স্যার বারবার বিচ্ছিন্ন হচ্ছেন, যে কারণে নেটওয়ার্কের কারণে আমি এই অনুষ্ঠানটা কন্টিনিউ করতে পারছি না। বিশেষ করে আপনাদের ভিডিও অডিও বিভিন্ন ডিস্টার্ব করে, আপনারা অডিও ভিডিও খুলে কথা বলতে পারেন না। আর অনুষ্ঠান থাকতে গেলে আপনাদের সকলকেই অডিও ভিডিও খোলা রাখি কথা বলতে হবে। আমাদের মোজাম্মেল হক স্যার কি কথা শুনতে পাচ্ছেন আমার? হ্যাঁ, শুনতে পাচ্ছি এখন। তাহলে স্যার আপনি আপনার তালিকাটি প্রকাশ করলে আমরা সমন্বয়কদের বক্তব্য শুনবো। আপনাকে না পাওয়ার কারণে আমি হেলালকে ফ্লোর দিয়েছিলাম। আপনার কথা শেষ হলেই আমাদের হেলাল সাহেব কথা বলবেন। ধন্যবাদ। আমি প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে। আপনারা নাম ইতিমধ্যে পেয়েছেন। সমন্বয়ক হিসেবে প্রভাষক ডাক্তার মোহাম্মদ লোকমান, ডাক্তার ফরিদুল ইসলাম সোহাগ, ডাক্তার হাবিল বাঙালি, মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রভাষক ডাক্তার জাহাঙ্গীর বিন আশরাফি, প্রভাষক ডাক্তার ওয়াহিদুজ্জামান, ডাক্তার সৈয়দা আফরোজা রুবনা, মোহাম্মদ সাইফুল ইসলাম, ডাক্তার শাহরিয়ার ইরফান, ডাক্তার আবু জার আহমেদ, ডাক্তার রাজু আহমেদ রুবেল, ডাক্তার মুসাম্মদ ফাতেমা আক্তার, অ্যাডভোকেট ডাক্তার আলাউদ্দিন মাস্টার, ডাক্তার AKM নুরি আলম সিদ্দিকী, ডাক্তার হাফেজ আব্দুর রহমান শেখুর, ডাক্তার মোহাম্মদ জসিমউদ্দিন, ডাক্তার মোহাম্মদ আলী, ডাক্তার মোহাম্মদ আব্দুল আলিম বাঙালি, সহকারী অধ্যাপক ডাক্তার আবুল হাশেম, ডাক্তার আরজিনা খাতুন, সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মফিজুর রহমান, ডাক্তার জুবায়ের হোসেন, ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম, ডাক্তার মোহাম্মদ টিপু সুলতান, ডাক্তার মোসাম্মদ মমতাজ বেগম, ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম, ডাক্তার খন্দকার মেহেদি হাসান, ডাক্তার আব্দুল খালেক খান, ডাক্তার মিজানুর রহমান, ডাক্তার শাহনিয়াজ খান, মোহাম্মদ ফজলুর রহমান, মোসাম্মদ আয়েশা সিদ্দিকা, ডাক্তার নাজিম উদ্দিন চৌধুরী, ডাক্তার আল আমিন, ডাক্তার মঞ্জুরুল ইসলাম, ডাক্তার হাফেজ আল আমিন, ডাক্তার আতাউর রহমান, ডাক্তার মেজবাহ উদ্দিন, ডাক্তার MA মান্নান, মোহাম্মদ সিরাজুল্লাহ, ডাক্তার MM রুহুল আমিন, ডাক্তার গাজী মোহাম্মদ সালাউদ্দিন, ডাক্তার মাসুদুর রহমান, ডাক্তার সালেহ মোহাম্মদ, প্রভাষক ডাক্তার অলিউল্লাহ, ডাক্তার মোহাম্মদ গোলাম হোসেন, ডাক্তার শিউলি রানী মিত্র, ডাক্তার মুস্তাফিজুর রহমান, ডাক্তার আনোয়ার কবির, ডাক্তার মোহাম্মদ মানিক হোসেন, ডাক্তার কিশোর কুমার রায়, ডাক্তার MNA মাসুদ, ডাক্তার মোহাম্মদ বিলাল হোসেন, মোহাম্মদ মামুনুর রহমান রাজ, শিল্পী রানী বিশ্বাস, ডাক্তার মোহাম্মদ সুমন শেখ, ডাক্তার রূপন বড়ুয়া, ডাক্তার আসমা আক্তার, মোহাম্মদ মোজাম্মেল হক, ডাক্তার মোহাম্মদ শামীম ভুইয়া, ডাক্তার KM আনিসুর রহমান, ডাক্তার রিজাউল করিম, ডাক্তার মোহাম্মদ আমানুল্লাহ, ডাক্তার জাকিয়া সুলতানা পলি, ডাক্তার শহীদুল ইসলাম, ডাক্তার মোহাম্মদ আল মামুন সরকার, ডাক্তার সুনামিয়া, ডাক্তার মাওলানা শফিকুর রহমান, ডাক্তার মোহাম্মদ আমির হোসেন, ডাক্তার ফয়েজ আহমেদ, ডাক্তার জুবাইর হোসেন, ডাক্তার তুজাম্মিল হক, ডাক্তার রাবিয়া মোল্লা, ডাক্তার মোহাম্মদ সুমন ইসলাম, ডাক্তার আব্দুল মমিন, ডাক্তার আরিফুল ইসলাম, ডাক্তার সাজিদুর রহমান, ডাক্তার মুতাফফর আলী, ডাক্তার বাকি বিল্লাহ, ডাক্তার মোহাম্মদ শাহিন রেজা, ডাক্তার রহমান তারিকুল ইসলাম, ডাক্তার মুকুল আক্তার, ডাক্তার ABM জসিমউদ্দিন, ডাক্তার মোহাম্মদ বাবুল হোসেন, ডাক্তার তানভীর হোসেন, ডাক্তার ফখরুক আহমেদ ফুরুক, ডাক্তার মোহাম্মদ গোলাম মোস্তফা, ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক, ডাক্তার মোহাম্মদ শোয়েব হোসেন, ডাক্তার জব্বার আলী, ডাক্তার আনোয়ারুল ইসলাম খান, ডাক্তার AHM মোজাম্মেল হক, ডাক্তার আব্দুর রহমান, ডাক্তার মোল্লা মামুন, ডাক্তার আব্দুর রহমান, ডাক্তার নুর উদ্দিন জাহেদ, ডাক্তার মোহাম্মদ বেলাল উদ্দিন, ডাক্তার আমজাদ হোসেন, ডাক্তার মাজহারুল আনোয়ার, প্রভাষক ডাক্তার মোবারক হোসেন,
মোহাম্মদ ফয়েজুল্লাহ, ডাক্তার শাহিন ইসলাম, ডাক্তার সুমন চক্রবর্তী সীমান্ত, ডাক্তার মাহবুবুর রহমান, ডাক্তার মঞ্জুর ইসলাম, ডাক্তার রবিউল ইসলাম, মোহাম্মদ আব্দুর রহিম, ডাক্তার মোহাম্মদ রিপন, ডাক্তার মিরাজুল ইসলাম, ডাক্তার ফয়সল, ডাক্তার মোহাম্মদ জানি আলম, ডাক্তার MN নুরুল ইসলাম রানা, ডাক্তার আল আমিন এবং 115 নম্বরের ডাক্তার বিলকিস। আপাতত আমাদের সমন্বয়কদের নাম আমি ঘোষণা করলাম। নেক্সট। ধন্যবাদ স্যার। আমি এ পর্যায়ে ডাক্তার হেলালকে এই নবগঠিত সংগঠনের বিষয়ে আমি অল্প সময়ে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। তারপর আমাদের জাহাঙ্গীর বিন আশরাফি কথা বলবেন। প্লিজ আপনারা সংক্ষিপ্ত আকারে সকল কথাগুলো শেষ করবেন। ধন্যবাদ আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। প্রথমে স্মরণ করতেছি যিনি আমাদের 1796 সালে হোমিওপ্যাথি আবিষ্কার করে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তার জন্য দোয়া করি। এবং যে সমস্ত শহীদ ভাইয়েরা নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন, তাদের রক্তের বিনিময়ে, তাদের জীবনদানের বিনিময়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি। সেই সাথে স্মরণ করতেছি ডাক্তার জাকির হোসেন, যিনি হোমিওপ্যাথিক বাংলাদেশে প্রথমে এনেছিলেন, তাকে স্মরণ করতেছি। এবং স্মরণ করতেছি যারা 1934 সাল থেকে আজ পর্যন্ত হোমিওপ্যাথি সেক্টরকে বিভিন্নভাবে উন্নয়নের জন্য কাজ করে গেছেন, তাদেরকে। আমি প্রথমে বলতে চাচ্ছি যে ডিএসএমএস বিএসএমএস নিয়ে যে বিতর্কগুলো হয়, সেই বিতর্কের অবসান হওয়ার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, সেই কাজটা হচ্ছে কি, আমাদের 2016 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কালো আইনটা হয়েছিল, সেই কালো আইনটা বাতিল করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যদি এই কাজটা করা যায়, তাহলে আমাদের ডিএসএমএস ভাইদের চাকরির ক্ষেত্রে, মান পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকবে বলে মনে হয় না। 1972 সাল থেকে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডটি পুনর্গঠন হয়। ডিএসএমএস ডাক্তারদের চাকরির কোথাও সুযোগ সুবিধা হয় নাই। সেজন্য আমাদের বর্তমান যিনি বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষা কাউন্সিলে চেয়ারম্যান পদে আছেন, তিনি এই বিষয়গুলা খুব নজরদারি করবেন। আমাদের মানের জন্য 1991 সালে যে হুফেজের পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সিটি প্রেরণ করা হয়েছিল, সেই সিটি যদি স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের মাধ্যমে উপস্থাপন করা যায়, তাহলে আমাদের ডিএসএমএস এর মানটা দ্রুত বাস্তবায়ন হবে বলে আমি আশাবাদী। আমাদের ডিএসএমএসদের শর্ট কোর্সে, যেটা কন্টেস্ট কোর্স বলা হয়, সেই কোর্সে যাতে দ্রুত আমরা ডিএসএমএস ডাক্তাররা করতে পারি, সেজন্য সবাই সহযোগিতা একান্ত কাম্য। আমাদের যে উচ্চশিক্ষার সুযোগ, সেটা ডিএসএমএস এরও দরকার, বিএসএমএস দারিদেরও দরকার। সেজন্য আমাদের বাংলাদেশে বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল বিশ্ববিদ্যালয় খুবই গুরুত্বপূর্ণ। আমাদের নাই, কিন্তু আপনারা দেখুন যে হামদাদের বিশ্ববিদ্যালয় আছে, অ্যানিম্যাল সায়েন্সের বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু আমাদের যারা এত বছর যাবৎ হোমিওপ্যাথি সেক্টরের চেয়ারম্যান পদে বা বিভিন্ন পদে সদস্য পদে ছিলেন, ওনাদের যদি একটু হোমিওপ্যাথির প্রতি নজরদারি থাকতো, তাহলে আমাদের এই বৈষম্যের শিকার হতো না। আমাদের গবেষণা কেন্দ্র নাই, সেজন্য আমাদেরকে অন্যান্য সেক্টরেরা হেয় প্রতিপন্ন করে। আমাদের প্রতিটা হোমিওপ্যাথিক কলেজের শেষে হাসপাতাল লেখা আছে, কিন্তু সে হাসপাতালে ইনডোরের ব্যবস্থা নাই, সেজন্য রোগী ভর্তি হতে পারতেছে না, যার কারণে আমাদের মেডিকেল অফিসারগুলো বৈষম্যের শিকার। আমরা মেডিকেল অফিসাররা কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। এখানে আমাদের যারা আন্দোলন সংগ্রাম,
যারা আছেন, ডাক্তার লোকমান স্যারকে আমি স্মরণ করতেছি এই জন্য যে এই মাঝখানে ওনার মাধ্যমে আমরা অনেক তথ্য উপাত্ত পেয়েছি যে আমরা এই যে সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, চিকিৎসক আন্দোলন, শিক্ষক আন্দোলন এবং মেডিকেল অফিসার আন্দোলন কেন করতে হচ্ছে? কারণ প্রত্যেক সেক্টরে আমরা বৈষম্যের শিকার। সেজন্য উনি এবং আমরা সবাই আজকে এই মতামতের মাধ্যমে যে বৈষম্য বিরোধী হোমিও আন্দোলন বাংলাদেশ আত্মপ্রকাশ পেয়েছে, এই জন্য আমি শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। আমাদের সবার প্রধান যে দাবি হবে লাস্ট, সেটা হচ্ছে আমরা যেন এই অ্যালোপ্যাথিকের মতো তারা যেভাবে সুযোগ সুবিধা সরকার থেকে পাচ্ছেন, আমাদের বাংলাদেশে হোমিওপ্যাথি সেক্টর 40% মানুষ হোমিওপ্যাথির উপর নির্ভরশীল, কিন্তু আমরা বৈষম্যের শিকার। আমাদের হোমিওপ্যাথিক ডাক্তারদের যে মেডিকেল কলেজগুলো আছে, সেই মেডিকেল কলেজগুলোতে ল্যাবের ব্যবস্থা নাই, ল্যাব টেকনিশিয়ান নাই, আমরা পরীক্ষা নিরীক্ষাতে পিছিয়ে আছি। এইগুলোতে নজরদারি বাড়াতে হবে এবং আমাদের একটা আয়ুষ মন্ত্রণালয়ের আদলে বাংলাদেশ হোমিওপ্যাথিক মন্ত্রণালয়ের বাস্তবায়ন চাই। এটাই আমার চাওয়া হওয়া। আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের যে হোমিওপ্যাথিক ছাত্রছাত্রী ভাইয়েরা বিভিন্নভাবে হেনস্থার শিকার হয় কলেজগুলোতে, তাদের এক একটা কলেজে এক এক রকম বেতন, এগুলা একরকম বেতন আনতে হবে। কারণ এটার কারণে বৈষম্যের শিকার হচ্ছে কলেজের অধ্যক্ষগুলা। আপনারা সবাই বিবেচনা করে, আমাদের মাননীয় চেয়ারম্যান যথেষ্ট বিবেচনা করলে কলেজের অধ্যক্ষগুলার সব কলেজে, বেশিরভাগ কলেজে যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ থাকে, এগুলো আমাদেরকে অধ্যক্ষ পদে নিয়ে আসতে হবে। এবং ধন্যবাদ হেলাল সাহেবকে, আপনি যথার্থই বলেছেন। এবং আজকে একদিনে আপনাদের সকল কথা প্রকাশ করা সম্ভব নয়, যেহেতু আজকে উদ্বোধনী অনুষ্ঠান। আমরা ডাক্তার মোহাম্মদ রুহুল ইসলাম ভূঁইয়া স্যারের কাছে আজকের এই উদ্বোধনী দিনে আপনাদের এই সংগঠন সম্পর্কে স্যারের মূল্যায়ন শুনবো। তার পূর্বে আমরা আরো দুটা পর্ব রয়েছে। একটি আমাদের এখানে ডাক্তার জাহাঙ্গীর বিন আশরাফি, তিনি সামান্য কথা বলবেন, এবং আমাদের 14 জন এখানে প্রধান সমন্বয়ক এবং আমাদের প্রধান অতিথি, তিনিও সামান্য কথা বলবেন। যেহেতু 1 ঘন্টা পার হয়ে যাচ্ছে, তাই আমি আপনাকে বেশি সময় দিতে চাচ্ছি না। আপনি যদি এক কথায় শেষ করতে পারেন, না হলে আমরা জাহাঙ্গীর বিন আশরাফির কাছে যাব। হেলাল। জি ধন্যবাদ স্যার। আমি এক কথাই হচ্ছে আমাদের ডিএসএমএস হোমিওপ্যাথি ডাক্তারদের কন্ট্রাক্ট কোর্স পুনর্বহাল করতে হবে। দ্বিতীয় নম্বর, বিএসএমএস দারি ডাক্তারগণ যদি সরকারি হাসপাতালে মেডিকেল অফিসার পদে নিয়োগ পায়, আমাদেরকে সহকারী মেডিকেল অফিসার পদে নিয়োগ দেওয়া হোক এবং বাংলাদেশে হোমিওপ্যাথিক মন্ত্রণালয়ের বাস্তবায়ন চাই ভারতের আয়ুষের আদলে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জাকির। আমাদের সংগ্রামী সমন্বয়ক ডাক্তার হেলাল উদ্দিনকে। এ পর্যায়ে আমি ডাক্তার জাহাঙ্গীর বিন আশরাফিকে তাকে সংক্ষিপ্ত কিছু কি পয়েন্ট বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। দেশ এবং বিদেশ থেকে যারা এই সাথে যুক্ত আছেন, আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই এবং অভিনন্দন জানাই আমাদের সম্মানিত উপদেষ্টা, অনলাইন ফোরামের সম্মানিত উপদেষ্টা ডাক্তার নজরুল ইসলাম ভূঁইয়া স্যারকে। তিনি আজকে একটি মহতী অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত হয়েছেন এবং যিনি আয়োজন করেছেন, উপস্থাপক ডাক্তার ইয়াকুব আলী সরকার স্যারকেও অশেষ ধন্যবাদ জানাই। এই কারণেই তিনি আমাদেরকে এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে জাতির উদ্দেশ্যে এটি ফোকাসে এনেছেন। এবং যিনি আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন, আমাদের সংগঠনের প্রধান সমন্বয়ক ডাক্তার মোজাম্মেল হক স্যারকেও, তিনি আমাদের সংগঠন সম্পর্কে ইতোমধ্যে নাম, রূপরেখা এবং কমিটির তালিকাতে
আমাদের সমন্বয়ক বিন্দু কিভাবে আছেন, কারা কোন পয়েন্টে আছেন, এটি ঘোষিত হয়েছে। এবং আমাদের ডাক্তার হেলাল স্যার সহ বাকি অনেকগুলো আলোচক মূলত যে বিষয়গুলো কথা বলেছেন, যে হোমিওপ্যাথিতে বৈষম্যর শেষ নাই। এক কথায় আমরা প্রত্যেকটা সেক্টরে দেখতেছি তাদের সুবিধা অসুবিধা আছে, কিন্তু হোমিওপ্যাথি সেক্টরটা বাংলাদেশে কিন্তু 40% লোকের চিকিৎসা দিয়ে যাচ্ছে। তাইলে প্রায় 50% কাছে যেখানে অন্যান্য চিকিৎসার পাশাপাশি হোমিওপ্যাথি চিকিৎসা দিচ্ছে, তাহলে এই প্যাথিতে এত জনবল থাকা সত্ত্বেও কেন বৈষম্যর শিকার হবে? তো সেক্ষেত্রে আমি একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র। তো আমি বিশ্ববিদ্যালয়ে পড়ে আমি বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স করে বিসিএস করে বা চাকরির প্রিপারেশন নিয়ে চাকরিতে যেতে পারতাম। আমি কিন্তু এখানে মেডিকেল সেক্টরে কেন আসছি, মেধাবীরা এখন মেডিকেল সেক্টরে কেন আসছে? হোমিওপ্যাথিতে মেডিকেল সেক্টরে যখন মেধাবীরা আসবে তখন এই হোমিও সেক্টরটা আরো আধুনিকায়ন হবে। কিন্তু আমরা যে সরকারি ব্যবস্থাপনা যেগুলো থাকা দরকার ছিল এগুলো কিন্তু পুরোপুরি পাইনি। বরং না পাওয়ার কারণে আমি নিজে হতাশ হয়ে যাই যে কি করব, এটা কি আমি মানবতার সেবা হিসেবে নিয়েছিলাম, এটা কি ছেড়ে দিয়ে আমি আদৌ আবার চাকরিতে চলে যাব কিনা? কিন্তু চাকরিতে চলে গেলে এই যে গণ্ডির মধ্যে মানে চাকরি করা, এটা আমার মানে কাছে কমফোর্ট ফিল হয় না। যার কারণে আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি স্বাধীন থাকার জন্য, মানবতার সেবা করার জন্য। আর এই সেবা করতে গিয়ে যে সুযোগ সুবিধাগুলো সরকারি প্রণোদনা দরকার ছিল এবং উচ্চশিক্ষার দরকার ছিল সেগুলো নাই। তো সেই জায়গা থেকে আমি চিন্তা করলাম হোমিওপ্যাথিতে সবাই জনবিচ্ছিন্ন না থেকে আমাদের উচিত ঐক্যবদ্ধভাবে একটি সুসংগঠিত কাঠামো তৈরি করে আমাদের দাবি দাওয়া নিয়ে সরকারের কাছে, মন্ত্রণালয়ের কাছে কাজ করে। এবং আমাদের একটি 2023 সালের আইন যেটা কাউন্সিল তৈরি হয়েছে, সেই কাউন্সিলের মাধ্যমে আমাদের এই অধিকারগুলো আদায় করা। তার জন্য একটি সুসংগঠিত একটি সংগঠন দরকার। বাংলাদেশে আমাদের হোমিওপ্যাথিতে একাধিক সংগঠন রয়েছে। আমরা জানি বাংলাদেশ যেমন সরকারের আসতে গেলে দেখা গেল জনগণের ম্যান্ডেট দরকার হয় এবং অনেকগুলো রাজনৈতিক দল থাকে জনগণের ম্যান্ডেট পেয়ে আসেন। এবং হোমিওপ্যাথিতে আমাদের একাধিক সংগঠন আছে, কিন্তু এটা আমরা ব্যক্তিগত উদ্যোগে তৈরি করতেছি হয়তো দাবি দেওয়া নিয়ে, কিন্তু সুসংগঠিত বা যুগপৎ আন্দোলন না করার কারণে এটি আমাদের সরকারের চোখে হয়তোবা দৃষ্টিগোচর হচ্ছে না। এই চিন্তা ভাবনা থেকে আমরা চিন্তা করলাম কয়েকজন, যেমন ডাক্তার মোজাম্মেল হক স্যার, ডাক্তার লোকমান স্যার, হেলাল ভাই, এসব আমাদের সমন্বয়ক ইরফান সাহেব, যারা আছেন আমাদের 115 জন আগ্রহ সহকারে এই সারা বাংলাদেশ ব্যাপী 64 জেলা থেকে তারা আগ্রহ প্রকাশ করেছে। আমরা মূল কেন্দ্রীয়ভাবে সমন্বয় টিম গঠন করে আমরা একটি ঐক্যবদ্ধ আন্দোলন কমিটি তৈরি করব এবং সেখানে বাংলাদেশের যত হোমিওপ্যাথি চিকিৎসক, ছাত্র, শিক্ষক রয়েছেন এবং তারা বিভিন্ন সংগঠনে হয়তো বা একাধিকভাবে তারা জড়িত আছেন, তারপরেও আমরা যদি সুসংগঠিত হয়ে কাজ করি, বাংলাদেশে যেমন দেখেন বিভিন্ন সংগঠন, রাজনৈতিক সংগঠনগুলো যখন বৈষম্যর শিকার হচ্ছিল আমাদের দেশের জনগণ, তখন তারা কাজ করছিলেন, কিন্তু ঐক্যবদ্ধভাবে কোনো কাজ হচ্ছিল না বিধায় এই বৈষম্য থেকে বের হতে পারছিলেন না। যখন ছাত্র সমাজ ঐক্যবদ্ধভাবে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করলেন, তখন তাদের পিছনে রাজনৈতিক দল কিন্তু ঐক্যবদ্ধভাবে নেমে আমাদের কিন্তু এই সফলতা অর্জন হয়েছে। তেমনি আমরা চেষ্টা করে যাচ্ছি একটি ঐক্যবদ্ধ ছাত্র, চিকিৎসক এবং শিক্ষক সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি আন্দোলন করা। শুধু ছাত্র সংগঠন নয়, শুধু পরিষদ নয়, অ্যাসোসিয়েশন নয়, আমরা একটি বৈষম্য বিরোধী হোমিও ছাত্র আন্দোলন বাংলাদেশ নামে একটি কমিটির আত্মপ্রকাশ আজকে এই আনুষ্ঠানিক আলোচনার মাধ্যমে কিন্তু আত্মপ্রকাশ ঘটেছে এবং সেখান থেকে পরবর্তী যে কাজগুলো হবে সেটার রূপরেখাও আলোচিত হয়েছে। এই জায়গা থেকে আমি বলবো যারা আমাদের বিভিন্ন সংগঠনের সাথে আছেন, আপনারা সবাই হোমিওপ্যাথি নিয়েই কাজ করছেন মূলত, এবং এই যে বিচ্ছিন্নভাবে কাজ করার কারণে আমাদের কিন্তু মানে কোনো লক্ষ্যে আমরা আগাতে পারতেছি না। যার কারণে আসুন আমরা সবাই মিলে জাতীয় উদ্যোগ নিয়ে এই যে আমরা বৈষম্য বিরোধী হোমিও আন্দোলন বাংলাদেশের যে সংগঠনের প্ল্যাটফর্ম আজকে যাত্রা শুরু করলাম, এইখানে এসে আপনারা যুগবদ্ধভাবে, আমরা বলছি না আপনারা সবাই কমিটিতে এসে কাজ করতে হবে, ওই যে একটা কথা বললাম, আপনাদের সক্রিয়তা বজায় রেখে যুগপৎ আন্দোলনের মাধ্যমে আমাদের যে সকল কর্মসূচি হোমিও আন্দোলন বাংলাদেশ থেকে নেওয়া হবে হোমিওপ্যাথির স্বার্থে দাবি দেওয়া আদায় করতে, সেই জায়গায় আপনারা ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসুন। আপনারা যে জায়গায় আছেন সেই জায়গা থেকে এগিয়ে আসলে আমার মনে হয় এটি আমরা আমাদের সম্মানিত আছেন এবং বাংলাদেশের যিনি সরকার প্রধান, ধন্যবাদ স্যার। জি স্যার, আমার মার্কেট বন্ধ হয়ে গেছে, শেষ করব।
সঞ্চালক আচ্ছা, জি, জি, সাহেব, আমার ধন্যবাদ মার্কেট স্যার। বন্ধ আমরা হয়ে গেছে। জি স্যার, জি স্যার, আমার এখানেও কারেন্ট নাই, আমিও অনেক কষ্টে আমার এই অনুষ্ঠান মার্কেট চালিয়ে শুনেন, যাচ্ছি। আমার মার্কেট বন্ধ হয়ে গেছে। আমাকে 2 মিনিট কথা বলার সুযোগ দেন, আমি চলে যাচ্ছি, চলে যেতে হচ্ছে, মার্কেট বন্ধ। স্যারকে সুযোগ দেই, স্যারকে সুযোগ দেই। জি স্যার, এই কথাটাই বলছি স্যার। আপনি স্যার 2 মিনিটে শেষ করলে, আমরা 1 ঘন্টার উপরে চলে গেছে অলরেডি, এবং আমাদের এখানে কোথাও কোনো বিদ্যুৎ নেই, আমাদের ওকে, আপনি নেটওয়ার্কের কথা অবস্থা খুবই খারাপ। জি স্যার, আপনি কথা বলুন স্যার, প্লিজ। প্লিজ। আলহামদুলিল্লাহ, আপনারা যে বৈষম্য বিরোধী সংগঠন তৈরি করছেন, আর আপনাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের নামের বিষয়ে আমি একটু মত প্রকাশ করতে চাই। নামটা যদি এরকম হয়, বৈষম্য বিরোধী হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা অধিকার আন্দোলন, আবার বলি, বৈষম্য বিরোধী হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা অধিকার আন্দোলন, এই নামটা আপনারা সমন্বয়করা বিবেচনা করতে পারেন, নাও করতে পারেন, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। এই হলো প্রথম। দ্বিতীয়ত হলো, আপনাদেরকে পরিষ্কার ভাবে বলে দিতে চাই, আমি ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া, আমার পদ পরিচয় আপনারা জানেন। আমি সরাসরি বিএইচএমএস ডিগ্রি লাভ করেছি। এই যে বিএইচএমএস ডিগ্রি আমি পেয়েছি, তার কৃতিত্বের দাবিদার আমার ডিপ্লোমার ভাই ও বোনেরা। তাদের আন্দোলনের ফসল বাংলাদেশে বিএইচএমএস কোর্সের সৃষ্টি। সে কারণে আজকে আমি স্মরণ করতে চাই, সেদিন যারা বিএইচএমএস সৃষ্টি করেছেন, ডিপ্লোমার নেতা ডাক্তার আলমগীর মতি। আমি স্মরণ করতে চাই ডাক্তার রফিক ভাই। আমি স্মরণ করতে চাই ডাক্তার আব্দুল আজিজ ভাই, যিনি প্রয়াত হয়ে গিয়েছেন। এই 3 জন ডিপ্লোমার 1977 সনে এই ডিপ্লোমাধারী ভাইদের নেতৃত্বে সেদিন বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে HMBBS নামে একটি কোর্স সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে যা বিএইচএমএস হিসেবে রূপান্তর লাভ করেছে। তার সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, 1980 সনে এই ডিপ্লোমা নেতাদের, তৎকালীন সময়ের নেতা ডাক্তার শাহাবুদ্দিন আহমেদ, বাড়ি সিলেট, এবং হোমিওপ্যাথিক বোর্ডের সাবেক চেয়ারম্যান ডাক্তার, আমি এই মুহূর্তে নাম ভুলে গেছি, এই 2 জন ডিপ্লোমা ডাক্তার 1980 সনে তৎকালীন রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান সাহেবের সাথে দেখা করে তারা কি করলেন, তারা সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং হাসপাতালের 10 কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের প্রস্তাবনা নিয়ে তারা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের থেকে সেটা আদায় করে নিয়ে আসছেন। তারও কৃতিত্বের দাবিদার ডিপ্লোমারা। সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের যে আজকে সেই ডিপ্লোমার নেতৃত্বেই সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হয়েছে। আমি বারবার বলেছি, আমি সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক, তারও কৃতিত্বের দাবিদার এই ডিপ্লোমারা। আপনাদের কারণে আজকে আমি বিএইচএমএস, এখানে কোন রকম ভুল বুঝাবুঝির কোনো অবকাশ নেই। আমি আকাশ থেকে আসি নাই, আমি আপনাদের ফসল, আপনাদের পূর্বপুরুষদের আন্দোলনের ফসল বিএইচএমএস। এটা নিয়ে কোনো মতো পার্থক্য আর কখনো যেন না হয়।
ক্লিয়ার আমি বলে দিলাম। এবার আসেন, আপনারা যারা আজকে বৈষম্য বিরোধী নেতৃত্ব সৃষ্টি করতেছেন, এটা প্রিলিমিনারি, এটা প্রথম পর্যায়ে। এটার জন্য আমি মনে করি আপনাদের এই উদ্যোগকে প্রাণবন্ত করার জন্য ঢাকায় সম্মিলিতভাবে একটা আলোচনা সভা হওয়া প্রয়োজন। কারণ আমরা বৈষম্যের শিকার বিগত 15 বছর আমাদের বোর্ডের এক চোর ছিল, এক কাউন্সিল চোর, আমি তাকে বলতে বাধ্য হয়েছি চোর, যাকে আপনারা ফুলের মালা দিয়ে বরণ করেছেন। আমি সেই ব্যক্তি যার বিরুদ্ধে একাই প্রতিবাদ করেছি। আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করার মতো আপনাদের পক্ষ থেকে কাউকে একটা সই দিবেন সেটাও আমি পাই নাই। যাই হোক, আল্লাহ পাক সেই চোরকে বিদায় করেছে। বৈষম্যের শিকার আমরা বিগত 15 বছর হয়েছি। বৈষম্যের শিকার আমরা বর্তমান কাউন্সিল রূপান্তরিত হয়েছে, সেখানেও আমরা বৈষম্যের শিকার। আমরা বৈষম্যের শিকার ডিজি হেলথে, সেখানে হোমিওপ্যাথিক ইউনিটে, সেই জায়গার মধ্যে সবাই অ্যালোপ্যাথিক ডক্টর। বিকল্প চিকিৎসা ব্যবস্থা, অল্টারনেটিভ মেডিকেল কেয়ার, সেখানেও বৈষম্যের শিকার, সেখানে অল আর অ্যালোপ্যাথিক ডক্টর। সুতরাং সকল ক্ষেত্রে আপনি মন্ত্রণালয়ে যাবেন, সেখানেও বৈষম্যের শিকার। যিনি কাউন্সিল এখন যিনি চেয়ারম্যান হয়েছেন, আমার আপনার কাদা ছোড়াছড়ির কারণে সরকার বাধ্য হয়েছে একজন অতিরিক্ত সচিবকে দায়িত্ব দিয়ে দিতে। তাহলে সুতরাং আপনারা যদি কাদা ছোড়াছড়ি করেন, দলাদলি করেন, তাহলে আগামী 50 বছরেও আপনারা হোমিওপ্যাথিক চেয়ারম্যান পাবেন না। এটা মনে রাখবেন। আপনারা একজন আরেকজনের বিরুদ্ধে আছেন। আমরা বৃদ্ধ হয়ে গিয়েছি, আমাদের বয়স এখন 67 বছর। আমাদের এক পাও কবরে, এক পাও মাটিতে। দয়া করে আগামী দিনের নেতৃত্ব আপনারা দিবেন। আমাকে কোন নেতৃত্বে রাখবেন না। শুধুমাত্র আপনাদের সাথে থাকতে চাই, আপনাদের সাথে সারা জীবন থাকতে চাই, অর্গাননের সাথে থাকতে চাই, মেডিকেল সাথে থাকতে চাই, ক্রনিক ডিজিজের সাথে থাকতে চাই, কোন প্যাটেন্ট টনিক কম্বিনেশনের সাথে থাকতে চাই না। আগে নিজেরা পরিবর্তন হন, নিজেরা ভালো চিকিৎসক হন, নিজেরা হানেমেনের আদর্শ ধারণ করেন, করার পরে নিজকে আপনারা পরিষ্কার করেন, তারপরেই তো আপনারা নতুন নেতৃত্ব দিতে পারবেন। তাই আজকে যাকে আপনারা প্রধান সমন্বয় করেছেন, তিনি আমার অত্যন্ত প্রিয় মানুষ। ওনার সাথে উনি আমার, যদিও আমার মনে হচ্ছে ওনার সাথে বয়সের পার্থক্য, আমি ওনার থেকে 3-4 বছরের বড়। তৎকালীন সময়ে ওনাদের আন্দোলন আমাকে প্রাণবন্ত করেছে, ওনারা সহ একসাথেই আমরা আন্দোলন করেছি। তাহলে আজকে ক্লিয়ার করে দিলাম, এই বিএসএমএস এর সৃষ্টির নায়ক ডিপ্লোমারা, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সৃষ্টির নায়ক ডিপ্লোমারা। সুতরাং কেউ যদি বলে যে এইটা ডিপ্লোমারা করে নাই, তারা বোকার স্বর্গে বাস করবে। এখন আমরা ডিগ্রি ডিপ্লোমা আর কোনো কাদা ছোড়াছড়ি করতে চাই না। আমাকে বড় ভাইয়ের স্থান দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের ছোট ভাই হিসেবে থাকতে চাই, কোনো অসুবিধা নাই। সর্বকনিষ্ঠ সদস্য আমাকে রাখবেন, কোনো বড় পদ পদবি রাখবেন না। আমি বয়স্ক মানুষ, শুধু ওয়াজ করব, আপনাদেরকে বুদ্ধি পরামর্শ দেব এবং মাঝে মধ্যে বকাবাধ্য করব। যেমন হেলালে অনেক সময় বকি, হেলালের মতো তেজি ছেলে আমাদের দরকার। সে গত 1 মাসে আমাকে প্রাণবন্ত রেখেছে, সকাল বিকাল আমাকে ব্যস্ত রেখেছে।
ওর জন্য আমি ঘুমাইতে পারি নাই, সকালে আমাকে ঘুম থেকে উঠায়। আমি মনে করি এই ধরনের তেজি ডাক্তারদের দরকার, আদর্শবান মানুষের দরকার। আমার লোকমান ভাই আলহামদুলিল্লাহ এখন নেতৃত্বের পর্যায়ে আপনারা আসবেন। এখন সারা বাংলাদেশে আজকে হেলালরা সারা বাংলাদেশে যেই বন্যা সৃষ্টি করেছে, সারা বাংলাদেশে যে আপনারা কর্মী বাহিনী তৈরি করেছেন, আলহামদুলিল্লাহ এই কর্মী বাহিনী নিয়ে অগ্রসর হন। আজকে মাত্র শুরু। আজকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, যাতে আগামী দিনে আপনারা কাউন্সিলের চেয়ারম্যান হইতে পারেন, ডিগ্রি ডিপ্লোমা ভেদাভেদ ভুলে গিয়ে আপনারা মেম্বার হতে পারেন। সবাই ডিগ্রি ডিপ্লোমা সব মিলাইয়া এখানে যদি কাদা ছড়াছড়ি না হয়। আর খবরদার কাউকে গালি দিতে যাবেন না, ভদ্রতার সাথে নম্রতার সাথে তাদেরকে বুঝ পরামর্শ দিবেন। এই বলে আমার মার্কেট বন্ধ হয়ে গিয়েছে, আমার ইচ্ছা করতেছে আরো 1 ঘন্টা থাকি, কিন্তু থাকতে পারছি না। দারোয়ান বারবার আসতেছে। সবাইকে আমার সংগ্রামী সালাম, শুভেচ্ছা আমি দিয়ে যাচ্ছি। এবং আমার জীবনের 45টি বছর এই হোমিওপ্যাথির বাইরে আমি নাই, এবং মৃত্যুর আগ পর্যন্ত আমি থাকবো না। আমি হোমিওপ্যাথিতে, আপনারা জানেন ডাক্তার ইয়াকুব আলী সরকারের এই অনুষ্ঠানে বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের এই প্রোগ্রামে প্রত্যেক সপ্তাহে আমি একটা টপিক নিয়ে আমি সেখানে আলোচনা করি, আমার আলোচনা বিনিময় করি, যাতে আমরা ভালো চিকিৎসক তৈরি করতে পারি। সবাইকে ধন্যবাদ। আমার কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। আর আমি আপনাদের নিকট দোয়া চাই এবং আমার অন্যায়ের জন্য আপনাদের নিকট ক্ষমা চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যার, আপনি যথার্থই বলেছেন এবং আপনার প্রত্যাশা পূরণে আমাদের আজকের যারা এখানে নেতৃত্বে এসেছেন তাদের মাধ্যমে আপনার এই প্রত্যাশা পূর্ণ হবে সেই প্রত্যাশায় রাখছি। যেহেতু অনেক সময় পার হয়ে গেছে, আমাদের টেকনিক্যাল সাপোর্ট সকলের সমান নয় এবং সকলের দক্ষতার অভাবে রয়েছে, সেটা কাটিয়ে উঠে ভবিষ্যতে সকলের পক্ষ থেকে সবাইকে আমি এক এক করে লাইভ এনে তার মনের কথা বিস্তারিত জাতির সম্মুখে উপস্থাপন করার জন্য চেষ্টা করব। এ পর্যায়ে আজকের এই সংগঠনের সম্মানিত প্রধান যিনি সমন্বয়ক, তিনি সমাপনী টানবেন সামান্য 1 মিনিটে। আমরা এই অনুষ্ঠান শেষ করে দেব। আমাদের সমন্বয়ক তিনি কথা বলবেন 1 মিনিট প্লিজ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ নজরুল ভাইকে। আমার বয়সে একটু বড় হলেও আমরা সহযোদ্ধা ছিলাম বিএসএমএস এর সাথে। তাকে কিছু সত্য কথা বলার জন্য তাকে ধন্যবাদ। শুধু বলা নয়, আমি চাইবো আমরা আগে যেমন একসাথে অভিন্ন ডিগ্রি নেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে ডিপ্লোমা এবং ডিগ্রি স্টুডেন্টরা যৌথভাবে স্বাক্ষর দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির কাছে আবেদন করেছিলাম, স্যার আমাদের বিভেদ নাই, আমাদের বিভাজন নাই, আমরা অভিন্ন বিএসএমএস ডিগ্রি চাই। তার প্রেক্ষিতে আমরা সবাই অভিন্ন বিএসএমএস ডিগ্রি নিয়েছিলাম। নজরুল ভাইও খালি মুখে নয়, এই বক্তব্যে নয়, আমি প্র্যাকটিক্যালি লিখিতভাবে যে সমস্ত আবেদন থাকবে তাতে নজরুল ভাই এবং তার যারা সহকর্মী ছিল তাদের সম্পৃক্ততা কামনা করছি। সাথে সাথে আজকের এই অনুষ্ঠানে সঞ্চালনা এবং উপস্থাপনা করে সারা বাংলার দেশীয় বিদেশি মানুষের কাছে আমাদের নবগঠিত বৈষম্যমুক্ত হোমিও আন্দোলন বাংলাদেশের বৈষম্যমুক্ত হোমিও আন্দোলন বাংলাদেশের এই নতুন সংগঠনকে পরিচিত করা এবং উপস্থাপন করার জন্য আমাদের বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের সম্মানিত সভাপতি সাহেব ডাক্তার ইয়াকুব আলী সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের সবার সক্রিয় অংশগ্রহণ এবং সহযোগিতা কামনা করে হোমিও সমাজের উন্নয়ন হোক বৈষম্য মুক্ত, এই কামনা করে আমি আমার সমাপনী বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার, অনেক কথা বলার ছিল, বলা শেষ হলো না, তারপর অতিথি নিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে।
আমরা আশা করব পরবর্তীতে প্রত্যেকটি আন্দোলনকারী এবং সংগ্রামী প্রত্যেকের মনের কথা খুলে বলবেন এবং হোমিওপ্যাথিক চিকিৎসকদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আপনাদের এই সংগঠনের মাধ্যমে প্রতিফলিত হবে এবং সকল সংগঠনকে ধারণ করে আপনারা আগামী দিনে, আজকে আমাদের নজরুল স্যার যথার্থই বলেছেন যে আমাদের ঐক্যের অভাবের কারণে আমাদের বর্তমানে একজন প্রশাসকের মাধ্যমে বাংলাদেশের হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের একজন প্রশাসক নিয়োগ হয়েছে। এইখান থেকে 6 মাসের মধ্যে যদি আমাদের ঐক্যমতে পৌঁছানো সম্ভব না হয় তাহলে আমাদের অনেক স্বার্থ বিঘ্নিত হবে। সেই বিষয়টা খেয়াল করে আপনাদের ভাষা আচরণ সকল কিছু সকলকে সম্পৃক্ত করে যেন একটি প্রস্তাবনা নিয়ে এই হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলে উপস্থাপন করতে পারেন। আমাদের পক্ষ থেকে সেই প্রস্তাব রেখে আজকের এই ফেসবুক লাইভে এখানে শেষ করছি। আমাদের সাথে যারা দীর্ঘদিন সময় ছিলেন তাদের প্রত্যেকের প্রতি বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালাম।